কেন মোফাজ্জল কি করলেন কেন? রেজ্জাকে খুন করার কারণ কি নিয়ে গন্ডগোল ছিল? মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবুর সঙ্গে বলবো। গন্ডগোল কি নিয়ে ছিল? এখন আমি মুখ খুলবো না। কেন কেন মুখ খুলবেন না কেন? খুন করলেন কেন? মোফাজ্জলদা খুন করলেন কেন? কাদেরকে দিয়ে করলেন? রুট পাওয়া গিয়েছে এই খুনের, মোফাজ্জল মোল্লা। যদি ধামা চাওয়ার চেষ্টা করা হয়, সিবিআই আছে। রুট যখন পাওয়া গেছে বাকিটা বেরিয়ে যাবে। নাই হবেই, বিচার পাবেই। যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না। তারা মাইকের সামনে, মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন, খুঁজে বার করা হবে। এটা মাথায় রাখবেন। তদন্ত যদি ঠিকঠাক নয়, সিবিআই হাতে হবে। সেই সিবিআই দেখবেন আবার মোফাজ্জলকে তুলে নিয়ে যাবে, আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে। অনেক জিজ্ঞাসাবাদ হবে। সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে। সিডিআর চেক করলে বুঝে যাবে খুন হয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যে, লাস্ট আধ ঘন্টা বলছি, লাস্ট 30 মিনিটস খুন হওয়ার লাস্ট 30 মিনিটস ওই মোফাজ্জল মোল্লা কোথায় কোথায় ঘুরেছে, কাকে কল করেছে, কার অফিসে গিয়েছে, সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে, সেটা যেমন জানতে পারবে। আর সিডিআর বার করলে সব পেয়ে যাবে। আমি ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি চাই এগুলো মুক্ত হোক। এগুলো নয়, আর নয়। ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাকে খুন করেছে তার ছোট দুটো বাচ্চা আছে, তার ভবিষ্যৎ কোথায়? আমি এই হিংসা, এই খুনের পক্ষে নয়, কোনোদিন ছিলাম না, থাকবো না। আমি চাই এগুলো বন্ধ। আমি খুব ব্যথিত, মর্মাহত। দুর্ভাগ্য আমার হাতে ল অ্যান্ড অর্ডার নয়, ওই জন্য এগুলোকে আটকাতে পারছি না। ল অ্যান্ড অর্ডার থাকলে ভাঙড় কেন সারা রাজ্যের এই নোংরামিগুলো বন্ধ করে দিতাম। আপনি কি মনে করছেন এই রহস্য ফাঁস হবে নাকি দলের ইজ্জত রক্ষার স্বার্থে ধামাচাপা? শুনুন, একটা কথা বলি, রুট সবসময় আইএসএফ ফোবিয়াতে ভুগছে, আইএসএফ আতঙ্কে ভুগছে। সেজন্য সবসময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে ফেলছে। আমরা ডে 1 থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি, তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলের নেতাকে খুন করলো, আবার সেই চালতাবেড়িয়া অঞ্চলেরই অন্য এক নেতাকে গ্রেফতার করলো। যাকে গ্রেফতার করেছে সে শওকত মোল্লা ঘনিষ্ঠ, আর যে খুন হয়েছে সেও শওকত মোল্লা ঘনিষ্ঠ। এর রহস্য অনেক গভীরে আছে। আমি এটাও বলছি, এই 10 তারিখে যে রাজ্জাক খা আমাদের ভাঙড়ের একজন মানুষ, তৃণমূলের সে নেতা হতে পারে, তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক, আমি তার জনপ্রতিনিধি। সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শওকত সাহেব যে কথাগুলো বলছিল না, শওকত সাহেব রাইট সাইড, লেফট সাইড, আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে। এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে। যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে, নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিপি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট। এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে, যে যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা নিতে চাই, আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি। আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয়, আমি ওর কাছে ও হচ্ছে রাজ্জাক খান, হচ্ছে ভাঙড়ের একজন ভোটার। এটা আমার বড় পরিচয়। সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে